সমগ্র সপ্তাহ জুড়েই দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা হোক কিংবা ঢাকা, সর্বত্রই চলবে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দুর্যোগের জেরে কয়েকটি জেলার জন্য ইতিমধ্যেও সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল থাকতে পারে সমুদ্র, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও আজ সতর্কতা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মুর্শিদাবাদে বৃষ্টিপাত চলতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার। ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামী 2 দিনে ঝড় বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেও এই হলুদ সতর্কতা জারি থাকবে। বুধবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। এদিকে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। আংশিক মেঘলাকাশ থাকবে সারাদিন। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে। উত্তরবঙ্গের 8 জেলাতেও আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকের 5 জেলাতেই ইতিমধ্যে লাল সতর্কতাও জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির জেরে সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। এরপর আগামীকাল জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আজ থেকে আগামীকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় সাগরে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে। তাই মৎস্যজীবীদের জন্য এই 2 দিনে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসের পাশাপাশি চলুন এবার আমরা সরাসরি লাইভ মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। জানা যাচ্ছে এই সপ্তাহের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও যেমন বৃষ্টি চলছিল তেমনই আগামী কয়েকদিন ধরেই জারি থাকবে। পূর্বাভাসে জানা গিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা আরও বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের একাধিক এলাকায়। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। ওদিকে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং বর্ধমান জেলাতে। গত কয়েকদিনে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চললেও এবার একটানা ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে সমগ্র বাংলায়। এর ফলে শহরের নিচু এলাকায় জল জমার সমস্যা ও গ্রামীণ এলাকাগুলিতে বানভাসী হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এদিকে উপকূলবর্তী সমুদ্র সংলগ্ন এলাকার জন্য আলাদা সতর্কতা জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল গাঙ্গেয় উপকূলে ঝড়ো হাওয়াও বইতে পারে, ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে এই সময়ে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলবর্তী এলাকাগুলিতে সমুদ্র উত্তাল থাকবে। তাই এই সমস্ত এলাকাগুলিতে সমুদ্রে যাওয়ার উপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সপ্তাহের শুরু থেকেই আকাশ মেঘলা রয়েছে। নানান জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিনও কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। বিকালের দিকে শহরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 92% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 75%। আর আপাতত সমগ্র বাংলা জুড়ে বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। অর্থাৎ একদিকে যেমন রাস্তায় জল জমার সম্ভাবনা এবং ভোগান্তির সম্ভাবনাও রয়েছে, তেমনি আর্দ্রতাজনিত অস্বস্তির কারণেও বিরক্ত হতে হবে সাধারণ মানুষকে। এরপর আগামীকাল এই বৃষ্টির দাপট আরও বাড়বে। ঝড়ের পাশাপাশি শুরু হবে ভারী বর্ষণ। আগামীকাল হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সমস্ত এলাকাগুলিতে 7 থেকে শুরু করে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এই সমস্ত জেলাগুলির পাশাপাশি আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দুই বর্ধমান এবং বীরভূম জেলাতেও। 25-26 এই দুই দিনে উপকূলীয় অঞ্চলে প্রতি ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও বয়ে যাবে। এই দুই দিনে সমুদ্র উত্তাল থাকবে, তাই এই সময়ে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা। মাঝে দুদিনের জন্য বৃষ্টির দাপট কমলেও আগামীকাল থেকেই ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ এবং আগামীকাল শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি সমগ্র উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এরপর শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমগ্রই। আজ সকাল থেকেই কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। সামান্য রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হচ্ছে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে সারাদিন এবং এরপর আগামী 2 থেকে 3 দিনেও এই একই পরিস্থিতি বজায় থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 80% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 95%।